এই বাংলার বুকে এক রাজা ছিলেন যিনি সত্যিকারের জীবনে সন্ন্যাসী রাজা হতেও হতে পারেননি। না, আপনি যার কথা ভাবছেন আমি একেবারে তার কথা বলছি না। এই ব্যক্তি 14 বছর পরে ফিরে এসেছিলেন সন্ন্যাসী হয়ে এটা বলার জন্য যে আমি তোমাদের রাজা, কিন্তু তিনি সেই রাজা হয়ে উঠতেও পারেননি এবং তারই সঙ্গে সেই ব্যক্তির নামে আবার আমাদের এই বাংলার বুকে একটি জায়গার নাম হয়েছিল বাজে প্রতাপপুর। আগে হ্যাঁ, ভালো প্রতাপপুর নয়, বাজে প্রতাপপুর। এই বাজে প্রতাপপুর বাংলার কোন জায়গা, কোথায় রয়েছে সেটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই করে কমেন্টে কিন্তু লিখে ফেলুন। তো যাই হোক, গল্পটা কি হয়েছিল, তেজচাঁদ বাহাদুর বলে একজন রাজা ছিলেন। এবারে সেই রাজার একজন উত্তরাধিকারী প্রয়োজন, তো এক রানীর ছেলে হয়। এবারে এই রাজার অনেকগুলো রানী ছিলেন, 7-8 জন রানী ছিলেন, তার মধ্যে একজন রানীর ছেলে হয় যার নাম প্রতাপচাঁদ। এইবার এই রাজারই আর এক রানী ছিলেন যার নাম হচ্ছে কমল কুমারী। এই কমল কুমারী এবং তার বড় ভাই পরাণচাঁদ, এই দুজনের রাজা তেজচাঁদের সম্পত্তির উপরে প্রচন্ড নজর ছিল। কিন্তু রাজার তো ছেলে হয়েছে, অন্য রানীর থেকে ছেলে হয়েছে এবং সেই ছেলে উত্তরাধিকারী, অতএব সম্পত্তি তো এরা পাবে না। ভালো কথা, প্রতাপচাঁদ বড় হয়েছেন, বড় হয়ে জমিদারি সামলাচ্ছেন, রাজত্ব সামলাচ্ছেন, খুবই ভালো। ইতিমধ্যে প্রতাপচাঁদের বয়স যখন মোটামুটি 27-28, তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ওই হাওয়া বদলের জন্য কালনায় নিয়ে যাওয়া হয়। এইবার সেখান থেকে হঠাৎ খবর আসে প্রতাপচাঁদ মারা গেছেন। কি হলো ব্যাপারটা, দুম করে তিনি মারা গেছেন। এই খবর পেয়ে কমল কুমারী এবং পরাণচাঁদ তারা তো যার পর নাই খুশি। এতদিন ধরে তারা খুবই চেষ্টা করছিলেন কি করে সম্পত্তি পাওয়া যায়। অনেকেই সেই সময় বলেছিলেন না না, প্রতাপচাঁদ মারা যাননি, 14 বছরের জন্য তিনি অজ্ঞাতবাসে গেছেন, 14 বছর পর ঠিক ফিরে আসবেন। কিন্তু সেসব কথায় কমল কুমারী বা পরাণচাঁদ তো একেবারেই পাত্তা দেবেন না। এই একটা সুযোগ পাওয়া গেছে, কিন্তু রাজার তো উত্তরাধিকারী দরকার। রাজা এবার আরেকটি বিয়ে করেন উত্তরাধিকারী পাওয়ার জন্য, কিন্তু সেই রানী আবার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। পরাণচাঁদ এই সময় একটি ফন্দি আটেন এবং নিজের ছেলেকে দত্তক দিয়ে দেন তিনি রাজা তেজচাঁদকে। ব্যাস, দত্তক নেওয়া সেই ছেলে হয়ে গেলেন রাজা তেজচাঁদের উত্তরাধিকারী। এবং পরাণচাঁদ আরও একটি কাজ করেন, তার একটি মেয়ে ছিল, সেই মেয়েটির সঙ্গে তিনি রাজা তেজচাঁদের বিবাহ দিয়ে দেন। ইতিমধ্যে ঠিক সেই প্রতাপচাঁদের মৃত্যুর 14 বছর পরে এক সন্ন্যাসী এসে হাজির এবং তিনি এসে দাবি করলেন তিনিই হচ্ছেন আসল প্রতাপচাঁদ, তিনি মারা যাননি। বর্ধমানের ঘটনা এটা। এবং বর্ধমান থেকে যখন লেঠেল পাঠিয়ে পরাণচাঁদ ওই সন্ন্যাসীকে তাড়িয়ে দেন, তিনি তখন বর্ধমান শহর থেকে একটু দূরে একটা জায়গায় গিয়ে বসবাস করতে শুরু করেন এবং সেই জায়গাটার নাম হয়ে যায় বাজে প্রতাপপুর। যাই হোক, সেই সন্ন্যাসীও কিন্তু বিষয়টা ছেড়ে দেননি, তিনি একেবারে আদালত পর্যন্ত গিয়ে দাবি করেন যে তিনি হচ্ছেন আসলে প্রতাপচাঁদ। এবার আদালতে মামলা চলে, ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে মামলা হয়, কিন্তু সেই আদালতে ওই সন্ন্যাসী এটা প্রমাণ করতে ব্যর্থ হন যে তিনি প্রতাপচাঁদ। জানা যায় যে ওই সন্ন্যাসী কিন্তু সেখান থেকে চলে গিয়েছিলেন এবং তার জীবনের বাকি সময়টা শ্রীরামপুরে তিনি কাটিয়েছিলেন।